হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া। বার্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, অতি অবশ্যই ভালো লাগবে। এই গরমে এইরকম একটা মাছের ঝোল আশা করছি খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড়রা খুব আনন্দ সহকারে খাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিন চারটে তেলাপিয়া মাছ নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার এদিকে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এবার এতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য, সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলে ইউজ করতে পারেন, আমি এখানে সর্ষের তেলে করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে একটা একটা করে মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। যারা পুরনো বন্ধু আছেন তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করবেন, আর লাইক কমেন্টস তো অতি অবশ্যই করবেন। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি। এবার এই মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটুখানি আদা আর 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি মাছটা তুলেও নিলাম। নিয়ে এবার ওই একই কড়াইতে যেটুকুনি তেল আছে তার মধ্যে একটু সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা 10 সেকেন্ডের মতো ভেজে নেবো। হাফ চা চামচ কালো জিরে দিয়েছি, দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেবো। এবার একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। নিয়ে এবার এটাকেও একটু হালকা হালকা বাদামি রঙ করে ভেজে নেব। এবার আমি একটা গোটা পেঁপেকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেভাবে মাছের ঝোলে দেয় ঠিক সেইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে এবার আলু আর পেঁপেটাকে আমি একসাথে ভাজবো। ভাজা হয়ে আসছে। হালকা হালকা করে ভেজে এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা বা যে আদা আর কাঁচা লঙ্কাটা বেঁধে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, আর হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে এবার দিলাম আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য হাফ চা চামচের মতো আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে ভেজে নেব। প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, লবণ যেন বেশি না হয় সেইভাবেই আপনারা দেবেন। আমি আমার মতো দিয়ে নিয়েছি। দিয়ে এবার দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি আর একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা 2 থেকে 3 কাপের মতো জল দেবো। যেহেতু এটা পেঁপে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করছি, তা আমি সেই বুঝে ঝোলটার জন্য আমি জল দেবো, যাতে পেঁপেটাও সিদ্ধ হয় আলুগুলোও সিদ্ধ হয়। সেভাবে আমি জলটা দেবো। 3 কাপের মতো আমি জল দিয়েছি। দিয়ে এবার ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। নতুন বন্ধুরা, আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন আর লাইক কমেন্টস করবেন। কেন বেল আইকনটা প্রেস করলে আমি যে রেসিপিগুলো করব সেই রেসিপিগুলো সবার প্রথমে আপনার কাছে যাবে। এবার যাই হোক ঢেকে দিয়েছিলাম, দিয়ে আমি ঢাকনাটা খুলে আমি আবার এটাকে একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমার মাছ পেঁপেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব।
আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। এই গরমে এরম পেঁপে আলু ঝোল জ্যান্ত তেলাপিয়া দিয়ে খুব ভালো লাগবে খেতে ভাতের সাথে, সে ডিনারে হোক আর লাঞ্চেই হোক ভালো লাগবে খেতে। বাড়িতে আপনারা ট্রাই করবেন। এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম, যেহেতু মাছটা দিয়েছি, দিয়ে ঢেকে আবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব। মাছের ঝোলটা ফুটেও গেছে এবং কিছুটা শুকিয়েও গেছে, পেঁপেটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করার জন্য অন্য পাত্রে ঢেলে নেব। এখানে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে।